যুগের পর যুগ ধরে মধ্যপ্রাচ্যের দুটি দেশকে সাপে নেউলে বানিয়ে রাখা সূক্ষ্ম নকশা অবশেষে ভেস্তে গেছে। কারণ আজ রিয়াদ ও তেহরান যেন গলাগুলি করে হাঁটছে। সৌদি যুবরাজ এবার এমন এক মাস্টার স্ট্রোক দেখিয়েছেন, যার ধাক্কায় যুক্তরাষ্ট্রের পুরনো সব হিসেব নিকেশ একেবারে তাসের ঘরের মতো উড়ে গেছে। এতদিন যারা মধ্যপ্রাচ্যে ছড়ি ঘুরিয়ে নিজেদের আখেরি গুছিয়ে নিচ্ছিল, তেহরান আর রিয়াদের এই অভাবনীয় দোস্তিতে সেই ট্রাম্প প্রশাসনের এখন যেন রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড়। একটিমাত্র চালেই মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্রের সমীকরণ বদলে গেছে। ইরান যে একেবারে শেষ দানে এসে এমন বাজিমাত করবে, আর সৌদি আরব যেভাবে নিজের অবস্থান পাল্টে তেহরানের কাঁধে হাত রাখবে, সেটা খুনাক্ষরেও টের পায়নি হোয়াইট হাউস। কিভাবে অসম্ভবকে সম্ভব করে বিশ্ব মোড়লদের একেবারে ভিমরি খাইয়ে দিল ইরান? আর কেনই বা সৌদি যুবরাজ হঠাৎ করে যুক্তরাষ্ট্রের দিক থেকে মুখ ফিরিয়ে এমন সিদ্ধান্ত নিলেন? চলুন আন্তর্জাতিক সব সময় বিশ্লেষকদের চোখ দিয়ে খুঁটিনাটি সব জেনে আসি আজকের এপিসোডে। রিপোর্ট ঘাটলে দেখা যায় গত 28শে ফেব্রুয়ারি রাতের কথা। সেই রাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের বড় বড় নেতাদের টার্গেট করে বিশাল এক হামলা চালায়। আসল উদ্দেশ্য ছিল শয়তানি বুদ্ধি খাটিয়ে ইরানের বড় নেতাদের সরিয়ে দেওয়া এবং তাদের সামরিক শক্তি চিরতরে অকেজো করে দেওয়া। তারা ভেবেছিল এমন ভয়ঙ্কর চোখ রাঙানি দেখলে ইরান হয়তো ভয়ে লেজ গুটিয়ে পালাবে, কিন্তু তারা একদম বুঝতেই পারেনি ইরান কোনো কাঁচা খেলোয়াড় না। বিখ্যাত সমরবিদদের মতে বিদেশি শক্তির এমন গায়ের জোরকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে ইরান উল্টো বাঘের মতো তেজ দেখিয়েছে, যা দেখে পুরো বিশ্বের একেবারে চোখ যেন ছানা বড়া। নিজের আসল খেল দেখিয়ে টানা 40 দিন ধরে যুক্তরাষ্ট্র ও তাদের চামচাদের ওপর কঠিন আঘাত হেনেছে ইরান। এই 40 দিনের প্রতিটি দিন যেন পশ্চিমাদের জন্য এক চরম উচিত শিক্ষা হয়ে গেছে। পশ্চিমাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বানানো আকাশ প্রতিরক্ষার সব দামি খেলনা ইরানের নিখুঁত মিসাইল আর কামিকাজে ড্রোনের সামনে একেবারে ধুলোয় মিশে গেছে। পেন্টাগনের বড় বড় কর্তাদের এখন রীতিমতো ঘাম ছুটে যাওয়ার মতো জোগাড়। প্রথম সারির আন্তর্জাতিক পত্রিকাগুলো তো এখন পরিষ্কার করে বলছে যে আকাশপথে ইরানের এই দাপট থামানোর মতো ক্ষমতা বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে একদমই নেই। তেহরানের এখন বুক চিতিয়ে লড়াই দেখে ট্রাম্প প্রশাসনের লেজে গোবরে অবস্থা, লেজ গুটিয়ে পালানোর দশা বলা যায়। তাদের সব অহংকার এই কয়েকদিনই একেবারে মাটিতে মিশে গেছে। টানা 40 দিন ধরে তেহরান যে চরম উচিত শিক্ষা দিয়েছে, তাতে পশ্চিমাদের রাতের ঘুম সম্পূর্ণ হারাম। তারা ভেবেছিল ইরান হয়তো কয়েকটা পাল্টা হামলা করেই থেমে যাবে, কিন্তু তেহরান তাদের গোপন অস্ত্র আর নিখুঁত নিশানার যে খেল দেখিয়েছে, তা দেখে বড় বড় পরাশক্তিরাও এখন ভিমরি খাচ্ছে। অবস্থা বেগতিক দেখে এবং নিজেদের মান বাঁচাতে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র গত 8 এপ্রিল থেকে 2 সপ্তাহের জন্য যুদ্ধ থামানোর একটি কৌশল নেয়। আরেকটি দায়িত্বশীল দেশ হিসেবে তেহরান এই 2 সপ্তাহের বিরতি মেনেও নেয়। তারা ভেবেছিল হয়তো এবার সত্যি একটা সমাধান আসবে, কিন্তু ওয়াশিংটনের মনে ঘুরপাক খাচ্ছিল গভীর ষড়যন্ত্র। আন্তর্জাতিক জ্বালানি বাজার নিয়ে কাজ করা সমালোচকদের মতে শান্তির কথা বলে যুক্তরাষ্ট্র মূলত সাধু সাজার ভান করছিল। আসল টার্গেট ছিল আট ঘাট বেঁধে হরমুজ প্রণালীতে নিজেদের নৌবাহিনীর জাহাজ দিয়ে এক অবৈধ বাধা তৈরি করা। তারা ভেবেছিল যুদ্ধের মাঠে না পেরে এবার ভণ্ডামি করে তেলের বাজারে আটকে দিয়ে ইরানকে সাইজ করবে। কারণ বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এবং তরল গ্যাসের এক বিশাল অংশ এই হরমুজ প্রণালী দিয়েই তো পারাপার হয়। পুরো বিশ্বের গাড়ি, কলকারখানা আর অর্থনীতির চাকা ঘোরে এই রাস্তা দিয়ে আসা তেলের মাধ্যমে। আন্তর্জাতিক ব্যবসার এই প্রধান রাস্তায় মার্কিনীদের এমন উস্কানি পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে তারা মূলত কোনো রকমের শান্তি চায় না, বরং গায়ের জোর দেখিয়ে পুরো বিশ্বের তেলের বাজার নিজেদের কবজায় নেওয়ার এক নোংরা খেলায় মেতেছিল তারা। তারা ভেবেছিল এই রাস্তা আটকে দিলে পুরো বিশ্ব বিপদে পড়বে, আর তখন সবাই মিলে ইরানের ওপর চাপ বাড়াবে। কিন্তু তাদের এই গোপন ফাঁদ খুব সহজেই ধরে ফেলে ইরান। ইরানের গার্ড বাহিনী নৌশাখা সেখানে এমন এক শক্ত দেয়াল তুলে দিয়েছে যে মার্কিন জাহাজগুলো 1 ইঞ্চিও সামনে এগোতে পারছে না। সমরবিদরা বলেন
নিজেদের নাকের ডগায় এমন ছুরি ঘোরানো কিছুতেই মেনে নেয়নি তেহরানের নীতি নির্ধারকরা। তারা বুক চিতিয়ে দাঁড়িয়ে ওয়াশিংটনের সেই চতুর চালককে একেবারে তুড়ি মেরিয়ে উড়িয়ে দিয়েছে। তারা পেন্টাগনকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর আসল পাহারাদার তারা তো নিজেই। আর এতেই ট্রাম্প প্রশাসনের কর্তারা তেলে বেগুনে জ্বলে উঠলেও তাদের মুখ বন্ধ করে বসে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। হরমুজ প্রণালীতে এমন নাকানি চুবানি খেয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী রীতিমতো নাভিশ্বাস উঠে গেছে। তারা না পারছে এগোতে, আর না পারছে পেছনে ফিরতে। এমন চরম লজ্জার মুখে পড়ে হোয়াইট হাউসের কর্তারা এখন একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত। শুধু যুদ্ধের ময়দানই নয়, আলোচনার টেবিলেও তেহরান যে কতটা ঠান্ডা মাথার খেলোয়াড় তার প্রমাণ পাওয়া যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত 11 এপ্রিল পাকিস্তানের সাহায্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের দলের মধ্যে দীর্ঘ 21 ঘণ্টার এক ম্যারাথন বৈঠক হয়। বিশ্ব রাজনীতির ইতিহাসে এত লম্বা সময় ধরে কথার লড়াইয়ের নজির সত্যিই খুব কম। সমালোচকরা বলেছেন, এই বৈঠকে ইরান নিজেদের জায়গা থেকে এক চুলও নড়েনি, বরং তারা এমনভাবে কোমর বেঁধে মাঠে নেমেছিল যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা রীতিমতো খাবি খেয়েছে। ঘণ্টার পর ঘণ্টা আলোচনা গড়ালেও ইরান তাদের শক্ত জায়গা থেকে একটুও সরেনি। তারা খুব ভালো করেই জানত যুক্তরাষ্ট্র কথার মারপ্যাচে ফেলে তাদের দুর্বল করতে চাইছে। এই ঐতিহাসিক বৈঠকেই তেহরান অন্তত কড়া 10টি দফার একটা শর্ত ছুড়ে দেয়, যার মধ্যে সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়ানো শর্তটি হল, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সব অবৈধ সেনাকে অবিলম্বে পাকতাড়ি গুটিয়ে বিদায় দিতে হবে। যুগের পর যুগ ধরে যুক্তরাষ্ট্র যে মাস্তানি করে আসছিল তার দিন শেষ করার পরিষ্কার বার্তা দেওয়া এখন এই টেবিলে। একই সাথে তেহরানের ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক বাধা পুরোপুরি তুলে নেওয়ার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। এমন কথা শুনে ওয়াশিংটনের কর্তাদের তো একেবারে মাথায় হাত। তারা স্বপ্নেও ভাবেনি যে ইরান এতটা সাহসী হয়ে তাদের মুখের উপর এমন আলটিমেটাম ছুড়ে দেবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ইরান বিশ্বকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, কেবল অস্ত্র দিয়ে নয়, মেধা আর সঠিক চাল দিয়েও বড় শক্তিদের কিভাবে সাইজ করা যায়। এই 21 ঘণ্টার লড়াইয়ে তেহরান যে বুদ্ধিমত্তা দেখিয়েছে তা যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু চরম লজ্জা হয়ে দাঁড়িয়েছে। তারা বুঝতে পেরেছে ইরানের সঙ্গে চালাকি করে আর পার পাওয়া যাবে না। তেহরান তাদের সব শয়তানি জাল চিনে ফেলেছে এবং সেই অনুযায়ী পাল্টা চালও দিচ্ছে। আর এই কথার লড়াইয়ে হেরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা রীতিমতো মাথা নিচু করে টেবিল ছাড়তে বাধ্য হয়েছে। আর ঠিক এমন এক নড়বড়ে অবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য সবথেকে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে স্বয়ং সৌদি আরব। বিভিন্ন পত্রিকার পাতা উল্টালে দেখা যায়, যখন পশ্চিমা শক্তি গায়ের জোর দেখিয়েও ইরানকে একটু টলাতে পারেনি, ঠিক তখনই রিয়াদের মতো বাঘের মতো শক্তিকে পাশে পেয়ে তেহরান তাদের পাল্লা আরও ভারী করে নিয়েছে। সৌদি যুবরাজ বিন সালমান অত্যন্ত চতুরতার সাথে পশ্চিমাদের ভণ্ডামি ধরে ফেলেছেন। তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন যে যুক্তরাষ্ট্র এতদিন তাদের মিষ্টি কথায় ভোলা দিয়ে মূলত আখের গুছিয়েছে। তাই অন্যের গোলামি ছেড়ে তিনি প্রমাণ করেছেন তিনি কারো দাবার চালের গুটি নন, বরং তিনি নিজেই বিশ্ব রাজনীতির এক বড় মাস্টারমাইন্ড। অনেকেই ভেবেছেন সৌদি আরব কিভাবে এই সমর্থন দিল। আসলে সৌদি যুবরাজ এবার আর কোনো লুকোচুরি না করে সরাসরি ঘোষণা দিয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের মাটিতে বাহিরের কারো মাস্তানি আর বরখাস্ত করা হবে না। ওয়াশিংটনের সব চতুর চাল আর বিভেদ তৈরির চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি ইরানকে সরাসরি সমর্থন দেওয়ার এক শক্তিশালী মাস্টার স্ট্রোক খেলেছেন। সৌদি যুবরাজ খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্যের আসল শক্তি লুকিয়ে আছে তাদের নিজেদের ঐক্যের মাঝে। তাই তিনি পুরনো সব দুশ্মনী আর ঝগড়া ভুলে সরাসরি ইরানের দিকে বন্দুকদের হাতটা বাড়িয়ে দিয়েছেন। আর রিয়াদের এই অভাবনীয় ডিগবাজি দেখে যুক্তরাষ্ট্রের বড় বড় কর্তাদের একেবারে চক্ষু চড়ক কাজ। তারা স্বপ্নেও ভাবতে পারেনি রিয়াদ আর তেহরান কখনো গলাগুলি করতে পারে। এ কারণ এই দুই দেশকে একে অপরের চরম শত্রু বানিয়ে রেখেই তো যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র ব্যবসা আর তেলের রাজনীতি চালিয়ে যাচ্ছিল। কিন্তু সৌদি আরবের এই হঠাৎ ঘুরে দাঁড়ানো ট্রাম্প প্রশাসনের সব হিসেবে একেবারে জল ঢেলে দিয়েছে। রিয়াদ আর তেহরানের এই এক হয়ে যাওয়া পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে নতুন করে সাজিয়ে দিল।
বিশ্লেষকরা জানাচ্ছেন, অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজের পকেট ভারী করার দিন এখন শেষ। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নিজেদের সমস্যা নিজেরাই সাইজ করতে পারবে। সেখানে যুক্তরাষ্ট্রের খবরদারি করার আর কোনো সুযোগ থাকবে না। পশ্চিমা বিশ্বের এটি একটি চরম হুঁশিয়ারি। যুগ যুগ ধরে চলা গাদ্দারি আর শয়তানি জাল ছিঁড়ে এই দুই বড় দেশ যখন এক হয়েছে, তখন ওয়াশিংটন হাড়ে হাড়ে টের পাবে তাদের পায়ের তলার মাটি কিভাবে সরে যায়। তারা বুঝতে পেরেছে ইরানের সাথে রিয়াদের এই বন্ধুত্ব তাদের জন্য বড় একটা কাঁটা। যদি যুক্তরাষ্ট্র দ্রুত এই চরম সত্যি মেনে না নেয়, তবে লড়াইয়ের ময়দানে আর কথার লড়াইয়ে তাদের এমন এক বড় ধাক্কা খেতে হবে যা সামলানো তাদের পক্ষে প্রায় অসম্ভব। তেহরান আর রিয়াদ যদি এভাবে এক হয়ে সামনের দিকে এগোয়, তবে পশ্চিমাদের দাপট চিরতরে ঘুচিয়ে এক নতুন ও স্বাধীন দিনের শুরু হবে। আর এভাবেই নিজেদের তেজ দেখিয়ে মধ্যপ্রাচ্যে এক নতুন সকালের বার্তা দিচ্ছে ইরান ও সৌদি আরব।